আমার সাহাবায়ে কেরামরা, এমন সময় আল্লাহর নবী বলেন তিন প্রকার মানুষ কথা বলার সাহস পাবে। এমন সময় আল্লাহ নবীজি সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের বিবিরা ডাক দেব না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি। বয়া বয়া হাসলেন। আব্বা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না। এই মুহূর্তে তিন প্রকার মানুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া, আল্লাহর সামনে দাঁড়াইয়া, যিনি আহকামুল হাকিমিন, সকল বাদশাহ বাদশাহ মহান রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পাবে। জানার দরকার আছে না নাই? এমন সময় আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরামের বিবিরা, শুনো শুনো শুনো। এক নাম্বার হলো নবীগণ, দুই নাম্বার হলো উলামায়ে কেরামগণ। আল্লামা আবু বকর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এই মাদ্রাসাতে বসা আছে। আপনাদের এই মাদ্রাসাতে এমন আলেমরা কথা বলতে আরম্ভ করব। শুধু তাই না, একজন হাফেজে কোরআনকে বলা হবে, হাফেজে কোরআন তুমি জান্নাতের দিকে রওনা হয়ে যা। এমন সময় হাফেজ কোরআন জান্নাতের দিকে রওনা হয়ে যাব, একটু দূরে যাইয়া আবার ফিরে আসবো। কিরে হাফেজে কোরআন, তোকে বলি জান্নাতে যাওয়ার জন্য এমন একটা সময় কেউ কার পরিচয় দেয় না, তুই দিয়ে আবার ফিরে আসলি। এমন সময় হাফেজে কোরআন ডেকে ডেকে বলল, আল্লাহ বিরামপুর উত্তর পাড়ায় মাদ্রাসার মধ্যে আমি আসিয়া, এই মাদ্রাসার মধ্যে যখন লেখাপড়া করার জন্য আসছিলাম, আমাকে রোজিং রাইখা ওই একজন মহিলা আমাকে সহযোগিতা করেছিল। বিরামপুর দারুল আবরার ইসলামিয়া মাদ্রাসাতে আসিয়া আমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করব, রোজিং ছিল না। এই সময় আল্লামা শরীফউদ্দিন হান্নানী সাহেব বলেছিলেন, দূর থেকে একটা ছাত্র আসছে, কেউ আসেননি, এই ছাত্রটার রোজিং রাখবেন। এমন সময় দেখা গেল একজন লোক আইসা বন্ধু আছে, আমার ঘরে রোজিং দিয়া দেন। এমন সময় ওই হাফেজে কোরআন বলল, প্রভু আমাকে যদি জান্নাত দেন, আমার রোজিং মাস্টারকে আমার সঙ্গে দিতে হবে। এই হাদিসের ব্যাখ্যাতে লেখেন, এমন সময় আল্লাহর রহমতের সাগর একটা জোশ মারব। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতের সাগরে জোশ দিয়া ডেকে ডেকে বলতে আরম্ভ করব, হাফেজে কোরআনের রোজিং মাস্টার কয়, রোজিং মাস্টারকে আনা হোক। আল্লাহর ফেরেশতা রোজিং মাস্টারকে যখন আনবে, আইনা দেখবে জাহান্নামের টিকিট হাতে। এ বিরামপুর দারুল আবরার ইসলামিয়া মাদ্রাসার ছাত্র, তুমি হাফেজ কোরআন হয়েছ বলে হ্যাঁ, তোমার রোজিং মাস্টারের জাহান্নামে টিকিট হাতে কেমনে তুমি লয়া যাইবা? এমন সময় ওই হাফেজ কোরআন ছাত্রটাকে দেখে বলতে আরম্ভ করব, আল্লাহ তোমার নবীজি বলেছিল এক একজন হাফেজ কোরআন 10 জন জাহান্নামের টিকিট হাতে আছে, এমন লোককে লইয়া জান্নাতে যাইব বলে হ্যাঁ। এ মহান রব্বুল আমিন আজকের দিনে আমি হাফেজ কোরআনকে তুমি যদি জান্নাত দেও, আমার রোজিং মাস্টারকেও আমার সঙ্গে জান্নাত দিতে হবে। এমন সময় এই হাদিসের ব্যাখ্যাতে
মুহাদ্দিসিন কেরাম লেখেন আল্লাহ পাকের রহমতের সাগরে জুস মেরে উঠব, ডাক দিব, আয় আয় হাফেজে কোরআন আয়া, তুইও যাবে জান্নাতে, তোর রোজিং মাস্টারও যাবে তোর সঙ্গে জান্নাতে। তাহলে এই মাদ্রাসাকে মহব্বত করার দরকার আছে না নাই? মহব্বত কিভাবে? ছাত্র রোজিং রাখা দান কইরা, কথা ঠিক না? শুধু তাই না, হাফেজ কোরআন জান্নাতের দিকে রওনা হয়ে যাব। আর একটু সামনে যাই, হাদিসের ব্যাখ্যা দেন মুহাদ্দিসিনে কেরাম লেখেন বাংলা হাফেজ কোরআন ফিরে আসবো। কি রে হাফেজ কোরআন, তোরে বলি জান্নাতে দেওয়ার জন্য তুই আবার ফিরে আসলে কেন? এমন সময় হাফেজ কোরআন ডাক দিয়ে আল্লাহ বিরামপুর দারুল আবরার ইসলামিয়া মাদ্রাসাতে পড়াশোনা করেছিলাম, আমার রোজিং মাস্টারকে লইয়া জান্নাতের দিকে রওনা হয়। আমার চাচি আম্মা তো রান্না কইরা 3 বেলা বাড়ির মধ্যে খাবার দিত, কথা ঠিক না বেটে? এমন সময় হাফেজে কোরআন বলবো, প্রভু আল্লাহ আমাকে যদি জান্নাত দে, আমার শাশি আম্মাকে আমার সঙ্গে জান্নাত দিতে হবে। আল্লাহ পাকের রহমতের সাগরে জোশ মারবো। এই হাদিসের ব্যাখ্যা দিন মুহাদ্দিসিনে কেরাম লেখেন আল্লাহর রহমতের সাগরে জোশ দিব, ডাক দিয়া বন্ধে আরম্ভ করব, এ আমার ফেরেশতারা, এই হাফেজ কোরআনকে 3 বেলা যে আমার বান্দিনী রান্না করিয়া বাড়ির মধ্যে খাবার দিত, আমার বান্দিনী তালাশ করো, বান্দিনীকে তালাশ করে আনা হবে। আনার পরে দেখা যাবে জাহান্নামের টিকিট আছে। এ হাফেজ কোরআন, কিভাবে তুমি জান্নাতে নিবা? তোমার শাশি আম্মাকে বাড়ির মধ্যে 3 বেলা রান্না করে তোমার খাবার দিত। এমন সময় ওই রুচিং মহিলা দাঁড়িয়ে থাকবো হাফেজ কোরআনের চেহারার দিকে। হাফেজ কোরআন মহান রব্বুল আলামিনের কান করে ধরে ডাক দিয়ে বলবো, আল্লাহ 1 ঘন্টা না 2 ঘন্টা না 9 থেকে 10 ঘন্টা পরিমাণ সময় আমি দারুল আবরার ইসলামিয়া মাদ্রাসাতে তোমার কোরআন তেলাওয়াত করে করে হাফেজ কোরআন হয়েছিলাম। আল্লাহ আমি হাফেজ কোরআনকে তুমি যদি জান্নাত দাও, আমার শাশি আম্মাকেও দিতে হবে। এমন সময় মহান রব্বুল আমিনের রহমতের সাগরে জোশ মেরে ডাক দিব, হাফেজ কোরআন তুইও যাবে জান্নাতে। তোর বাড়ির মধ্যে যে বান্দিনী আমার বান্দিনী 3 বেলা রান্না করিয়া গরম গরম ভাত খাওয়াইত, আমার বান্দিনীও তো সঙ্গে যাইব জান্নাতে। পাওয়ার আসেনিও। এই জন্য এই কোরআনের মাদ্রাসায় মহব্বত করার দরকার আছে না নাই? করলে লাভ হবে না খাস্তা। সময় সংকীর্ণ আমার মা বোনেরা, অন্তর খুলে হৃদয় ভরে এই দারুল আবরার ইসলামিয়া মাদ্রাসা আল্লামা শরীফউদ্দিন হান্নানী সাহেব বড় মেহনত করে, কথা ঠিক না বেডে? আমার সঙ্গে প্রায় জায়গাতে বয়ান করে, প্রায় সময় বলে বড় ভাই মাদ্রাসার জন্য আমি কোরবান। এ আমার মা বোনেরা, শুধু তাই না হাফেজ কোরআনকে
বলা হবে হাফেজ কোরআন তুমি জান্নাতে যা, হাফেজ কোরআন জান্নাতে দোয়ানা হয়ে যাবে। আরেকটু সামনে গিয়া আরেকটা কথা মনে পড়ব, এই হাদিসের ব্যাখ্যাতে লেখেন মুহাদ্দিসিনে কেরাম, ফিরে আসবো কিরে হাফেজে কোরআন দুইজন জাহান্নামের টিকেটাতে লয়ে গেলে আবার ফিরে আসলে এমন সময় হাফেজ কোরআন ডাং দিয়ে বলতে আরম্ভ করো, আল্লাহ আমার আরেকটা কথা বাকি রয়েছে। এমন সময় মহান রব্বুল আমিন ডেকে ডেকে বলতে আরম্ভ করো, কিরে হাফেজে কোরআন এখন আবার কি কথা বাকি রয়েছে। এমন সময় হাফেজ কোরআন বলব, আল্লাহ বিরামপুর দারুল আবরার ইসলামিয়া মাদ্রাসাতে পড়ে আমি হাফেজ কোরআন হয়েছিলাম। আল্লাহ তোমার যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত বান্দিনীরা এই কোরআনের মাদ্রাসা টিকে থাকার জন্য, প্রতিষ্ঠা হওয়ার জন্য দান করেছিল, ওই দানবীর সঙ্গে আমি হাফেজে কোরআন সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ আমি হাফেজে কোরআন কেমনে এই দানবীর রে ফালাইয়া জান্নাতে যাই। এমন সময় এই হাদিসের ব্যাখ্যাতে লেখেন মহান রব্বুল আমিন রহমতের সাগরে জোশ দিয়া ডেকে ডেকে বলতে আরম্ভ করম, হাফেজ কোরআন আল্লাহ মাহবুব সাহেব আসো, তুমি ছিলে উস্তাজুল উলামা, ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া সুনামধন্য আল্লাহর রাসূলের ইশারা ইঙ্গিতের মাদ্রাসার শিক্ষক তুমি ছিলে। আসো আসো তুমিও হাফেজ কোরআন, তুমিও আল্লামা আবু বকর সাহেব জান্নাতে যাইবা, আর মাদ্রাসাতে যারা দান করেছিল তাদেরকে লইয়া তোমরা জান্নাতে যাইবা। পাওয়ার আসেনিও, এই জন্য মোহাব্বত করার দরকার আছে না নাই? শুধু তাই না, হাফেজ কোরআন যখন মানা হয়ে যাবে, এই হাদিসের ব্যাখ্যাতে লেখেন মুহাদ্দিসিনে কেরাম এমন সময় হাফেজে কোরআন আরেকটা কথা শোনা হয়ে যায়, 4 নাম্বার যখন ফিরে আসবো, কিরে হাফেজে কোরআন তোরে বলি জান্নাতে যাওয়ার জন্য তুই কালি ফিরে আসস, এখন তোর কি কথা? এমন সময় হাফেজ কোরআন ডেকে ডেকে বলব, আল্লাহ 4 নাম্বারে আমার আরেকটা আবদান হলো, তোমার যে সমস্ত বান্দার বান্দিনীরা পয়সা ছিল না, মাল ছিল না, তারপরও কোরআনের মাদ্রাসাকে মহব্বত করছেন, তারা তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আমি হাফেজে কোরআনকে ধরছি। শুধু তাই না, এমন সময় হাফেজ কোরআনকে বলা হবে, এখন কি কথা বলো না দেখি। আল্লাহ পাকের রহমতের সাগরে যদি হাফেজ কোরআন কথা বলতে আরম্ভ করব, আল্লাহ উলামায়ে কেরামকে যারা মুহাব্বত করত, অর্থাৎ কোরআনের মাদ্রাসায় যারা মুহাম্মদ করত, আমরা যাবো জান্নাতে, তারাও আমাদের সঙ্গে জান্নাত তুমি দিয়া দাও। হাফেজে কোরআন তোমরাও যাবে আমার কোরআনের বরকতে জান্নাতে, আমি তোমাদের সাথীদেরকেও দিয়ে দিব তোমার সঙ্গে জান্নাতে। এই জন্য আল্লাহ নবী ফরমান, قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة 3 الأنبياء ثم العلماء ثم الشهداء
আল্লাহ নবীজি ফরমান হাসরের মাঠে 3 প্রকার লোক কথা বলার সাহস পাবে। 2 নাম্বার বলতেছিলাম উলামায়ে কেরাম, কথা ঠিক না বেঠে? আমরা তো বিভিন্ন জায়গাতে ঘন্টার পর ঘন্টা এখানে বরকতান আমাদের সেরতাজ আসছেন, একজন বুজুর্গ আলেম আসবেন, এই জন্য স্বেচ্ছায় সময় দেওয়ার জন্য। আল্লামা শরীফউদ্দিন হান্নানী সাহেব অনেক আগেই দাওয়াত করছে, হযরত সময় কিন্তু বেশি লম্বা দিতে পারতাম না, অনেক মেহমান, মাদ্রাসার মাহফিল, অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমরা সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।